পিসি এ কি, তুমি মঞ্চ ছেড়ে চলে যাচ্ছ ভবানীপুরে? হ্যাঁ, এতটা জ্বালাচ্ছে তোমাকে বিজেপি? ছি 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 ছি। দর্শক দেখুন এই ভিডিওটা। তাহলে বুঝতে পারছেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও मुंह तोड़ जवाब दे रहा है। भारतीय जनता पार्टी कार्यकर्ता जनता चोर को भगा रहा है। इस बार वन साइडेड नहीं होगा। जिस तरीके से वो काम करेगा उसका उत्तर उनको मिल जाए, आज जैसे मिला। ये लड़ाई, ये तो गुंडा राज है, जंगल राज। ये खत्म करने के लिए तो हम लोग कोशिश करें। टीएमसी जो करेगा उसका उल्टा चक्कर पड़ेगा। इस बार वन साइडेड नहीं होगा। गुंडा भगाओ, बंगाल बचाओ। দেখলেন তো দর্শক, ইনার রাজনীতিক কৌশল ইনি হারিয়ে ফেলেছেন। ইনার মাথাটা খারাপ হয়ে গেছে। আগে কিভাবে জয় শ্রীরাম শুনলে গাড়ি থেকে নেমে কীরকম প্রতিক্রিয়াটা করতেন ইনি, মনে আছে তো? এখন ইনার নিজস্ব কনস্টিটুয়েন্সি, ইনার বাড়ি ভবানীপুরে, চারিদিকে জয় শ্রীরাম হচ্ছে। কী বলবেন দর্শক? যা বলার আছে আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ওনার কষ্টটা আমি দেখতে পাচ্ছি না, সহ্য হচ্ছে না, সত্যি সহ্য হচ্ছে না। কী করছো তুমি?